আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই ভিডিওটা আমি যখন করছি এখন ঘড়িতে বাজে ঠিক ৯টা। আমি ভেবেছিলাম ৯টায় এই ভিডিওটা আপলোড করব, কিন্তু ঈদের সময় তো অনেক ব্যস্ততা থাকে। এজন্য কিন্তু ভিডিওই করা হয়নি। আমি ৯টায় ভিডিও করতে বসেছি। এরপর হচ্ছে আপনি এখন দেখছেন, এখন বলতে পারেন আমি এডিট করে এবং আপলোড দিয়ে দিয়েছি। একদম তাড়াতাড়ি করার চেষ্টা করব। আজকে এই দিনে কি করলাম? ঈদের দিনে আমাদের সবারই তো ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার মাঝেও আ কি করলাম এবং কি প্ল্যানিং আমার আছে এই ঈদের এই কয়েকটা দিন নিয়ে। আমার প্ল্যানিং তো আমি এখানে বলবো এই ভিডিওতে। তাছাড়া আপনি আপনার যে ঈদের যে প্ল্যানিং আছে বা ঈদে আপনি কি করতে পছন্দ করেন, কি মিস করেন সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রথমত ঈদে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে ১ম যে কাজটা হয় সেটা হচ্ছে বাসায় মিষ্টি জাতীয় কিছু খাওয়া। এটা হয় কি ঈদের একটা আমাদের রেওয়াজ বলতে পারেন মুসলিম পরিবারে। কারণ ঈদের দিন সকালে মিষ্টিমুখ করা, মিষ্টিমুখ করে নামাজের উদ্দেশ্যে যাওয়া, ঈদগাহে যাওয়া। আমরা দেখে থাকি যে সবাই যেখানে বেশি জামায়াত হয় যে স্থানটায়, ওই স্থানে কিন্তু যাওয়ার একটা টার্গেট থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ঈদগাহ যেটাকে আমরা বলি, সেই ঈদগাহে যাওয়ার কিন্তু আমাদের একটা প্রবণতা থাকে। সেটা আমারও আছে এবং আমরা বললাম কি আমাদের পটুয়াখালী পৌর যে ঈদগাহ আছে সেটা হচ্ছে আমাদের পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ বলা হয়ে থাকে। সেখানে আমরা গেলাম সকালে নামাজ পড়তে। ঈদের নামাজ শেষ হওয়ার পরে পটুয়াখালী সরকারি কলেজের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখলাম। ক্যাম্পাসটা ছোট একটু ক্যাম্পাস, কিন্তু অনেক সবুজ। অর্থাৎ শহরের মধ্যে এমন স্থান পাওয়া কিন্তু অনেক কঠিন একটা বিষয়, তাই না? ক্যাম্পাস নিয়ে অন্য একদিন সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে বেশ ভালো লেগেছে। ছোট একটা ক্যাম্পাস বাট অনেক সবুজ। সেই ক্যাম্পাসটা একটু আমি ঘুরে দেখলাম। পটুয়াখালী সরকারি কলেজের ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। বাসায় একটু নাস্তা করার পরে তারপর বের হয়ে পড়লাম দুপুরের দিকে হচ্ছে এক আত্মীয়র বাসায়, এবং সেখানে বেশ কিছুটা সময় খাবার শেষ করে ওখানে একটু শুয়ে পড়লাম। মানে দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম বলতে পারেন। বাট ওই বিশ্রামটা আমার জন্য ঘুমে রূপান্তরিত হয়েছিল। এজন্য কিন্তু আমার এই ভিডিওটা করতে বা এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হচ্ছে। কারণ ওই ঘুমটার জন্য, ওই ঘুমটা আমার প্ল্যানিং এ ছিল না। বাট আনফরচুনেটলি ওটা হয়ে গেছে। সেজন্য ওখানে একটু ঘুমালাম। একদম ঘুমিয়ে উঠে তারপর একদম বিকেলের শেষ পর্যায়টা, অর্থাৎ বলতে পারেন আপনি ৫:৩০ থেকে ৬টা একদম শেষ সময়টায়, ওই সময়টায় গেলাম নদীর পাড়ে, যেটা হচ্ছে আমাদের পটুয়াখালী লোহালিয়া সেতুর যে এলাকাটা আছে ওখানে। নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশের সাথে ওখানে একটু সময় কাটালাম। এরপরে আবার বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে বাসার একটু কাজবাজ থাকে সেগুলো করা, এবং বলতে পারেন সেগুলো করতে একদম ৯টা ওভার হয়ে গেল। তাই ঝটপট ভিডিও অন করলাম। আপনি যেহেতু এই ভিডিওটা এখন দেখছেন, আমার তো এখন এই ভিডিওটার কাজ করা শেষ। এখন আসলে কি করব? এখন আমাদের ইউটিউবে যেগুলো নাটক আছে, আমাদের দেশে বেশ ভালো নাটক তৈরি করে বা মুভি আছে, সেগুলো দেখার চেষ্টা করব। দেখুন, ঈদ উপলক্ষে বিশেষ করে কিন্তু নাটক তৈরি করা হয়। ওই নাটকগুলোয় একটু বেশি এফোর্ট দেওয়া হয়। আবার অনেকে করে কি, অনেকে হচ্ছে টিভি অন করে ঈদ উপলক্ষে যে ৬-৭ দিনের একটা জার্নি, এই জার্নিটায় তারা টিভি উপভোগ করে। এখন অবশ্য এটা অনেক কমে এসেছে। ঈদের সময় আরকি আগে আমাদের সময়ের একদম ছেলেবেলায় দেখতাম কি টিভির প্রতি একটা আকর্ষণ ছিল। কিন্তু এখন এই স্মার্টফোনের জন্য হয় কি, ওই আকর্ষণটা আস্তে দূরে সরে এসে ইউটিউবের পিছনে আরকি মানুষজন বেশি সময় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। এখানে কে কি নতুন আপলোড করছে কনটেন্ট ক্রিয়েটররা, সেগুলো দেখছে এবং নিজেও কিছু করার চেষ্টা করছে। এজন্য আমি ঠিক করলাম হচ্ছে এই সময়টা, অর্থাৎ এই ভিডিওটার কাজ আমার যখন হয়ে যাবে, তখন আমি হচ্ছে কোনো নাটক দেখব, যেগুলো হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষভাবে তৈরি করা। সেগুলো দেখে, সেগুলো নিয়ে আমি নাটক নিয়ে সাধারণত কথা বলি না, বাট কয়েকটা নাটক যেগুলো আমার কাছে বেশ ভালো লাগে, ওগুলো নিয়ে আমি লিখি। যদি লেখার মতো হয় সেটা আমার টার্গেট থাকবে, লিখতেও পারি, নাও লিখতে পারি। এটা নিয়ে কোনো মানে আহামরি এফোর্ট না, বাট দেখার জন্য দেখব। এবার অনেকে যেটা করে, যেটা হচ্ছে অনেক চলচ্চিত্র বের হয়েছে ঈদ উপলক্ষে। একদম ঈদের এই সময়টায় মানুষ বন্ধের সময় সিনেমা হলগুলো আরকি উৎসবমুখর পরিবেশ থাকে। সিনেপ্লেক্স বলেন বা যেকোনো সিনেমা হল। এগুলোয় কিন্তু নতুন কি মুভি আসলো এটা নিয়ে মানুষের একটা অংশের কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করে এটা নিয়ে। বাট আমার হলে বসে ওরকম মুভি দেখার অভিজ্ঞতা ভালো নেই। বাট আমি দেখেছিলাম কয়েকটি। আরো চিন্তা আছে, ভালো প্ল্যানিং আছে যে যদি কোনো ভালো মুভি ওরকম পাই বা দেখার মতো হয়, কেউ যদি ইনভাইট করে অবশ্যই তার সাথে গিয়ে আরকি হলে মুভি দেখার অভিজ্ঞতা আবার নতুন করে নিবো।
বাট এবারের ঈদে আমার ওরকম কোনো প্ল্যানিং নেই যে আমি হলে গিয়ে ছবি দেখবো। কিন্তু ইউটিউবে এই সময়টা আমি ইউটিউবে দেবো। এবং গতকালকে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে লিঙ্কডইনে একটা কোর্স করেছিলাম আমার ব্যক্তিগত বিষয়ের জন্য। সেই কোর্সটা হচ্ছে আমার 24 ঘন্টার ডেট। বাট ওই কোর্সটা আমার সবগুলো এখনো করা হয়নি। আমি ওইটা আবার ওপেন করব, দেখবো যদি ওইটা অন করা যায়। কিছুটা সময় ওখানে আমার সম্ভবত ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় দিলে ওই কোর্সটা হয়ে যাবে। তাহলে ওই কোর্সটা আমি করার চেষ্টা করব আজকে রাতের ভিতরেই। এইগুলো করবো, অর্থাৎ একটা নাটক দেখবো, তারপর হচ্ছে ওই কোর্সটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, যদি হয় সম্ভব হয় ১-১.৫ ঘন্টা ওখানে আমি সময় দিব। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে পরের দিনের কথা। ঈদের ২য় দিনে আমার কাজ থাকবে ইত্যাদি বের হবে ওই দিন। ২য় দিনে ইত্যাদিটা আমি মাস্ট দেখব। কারণ আমার কাছে টেলিভিশনের যে কয়টা অনুষ্ঠান আছে, আমি বেশ কিছু অনুষ্ঠানই দেখি। বেলা অবেলা সারা বেলা এটা একটা ইন্টারভিউ টাইপ অনুষ্ঠান। এটা আমি বেশ কিছুদিন ধরে শুনছি, দেখছি। তারপর হচ্ছে আরো বেশ কিছু অনুষ্ঠান আছে। যেমন আমার একজন টিচার, তিনি আ উপস্থাপনা করেন একটা অনুষ্ঠান। আমার ঠিক নামটা মনে নেই, বাট ওটা আমি দেখি। এরকম যে পরিচিত জন আছে যাদের বিভিন্ন উৎসব, আয়োজন, অনুষ্ঠান থাকে, সেগুলো আমি দেখার চেষ্টা করি। তবে ইত্যাদি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ ছোটবেলা থেকেই একই অভিজ্ঞতা নিয়ে আসছি ইত্যাদিতে। শিক্ষণীয় কিছু থাকছে বা নতুন, নতুন কিছু জানতে পারছি। এগুলো আমার কাছে ইত্যাদি বেশ ভালো লাগে, ওটা আমি দেখব কালকে। ওভারঅল আমার জার্নিটা এভাবেই যাবে ঈদের এই সময়টায়। ঈদের উৎসবমুখর পরিবেশ, এই পরিবেশে আমার এরকমই সময় কাটবে। আপনার সময়টা ঈদে কিরকম কাটে এবং আপনার কি, কি প্ল্যানিং আছে ঈদ নিয়ে, সেগুলো চাইলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাই দ্য ওয়ে, আমি যে টি-শার্টটি পরে এই ভিডিওটা করছি, এই টি-শার্টটি আমাকে গিফট করেছেন দিন ইসলাম ভাই। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর টি-শার্টটির জন্য। আজকে টি-শার্টটা গিফট পেয়ে আমি এটা নিয়ে বসে গেছি ভিডিও করতে। সুন্দর টি-শার্টটা, দেখতে পারেন এই যে। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আগামীকাল। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ঈদের আগের দিন আমি ইন্টারেস্টিং একটা বিষয় করেছি। সেটা হচ্ছে আমার যত ফ্রেন্ড আছে তাদেরকে আমি মেসেজ দিয়েছি বিশেষ বিশেষ কথা উল্লেখ করে। সেটা নিয়ে আমি একদিন কথা বলবো, সেই মেসেজগুলো আপনাদের আমি শোনাবো। ঈদের আগের দিন তাদেরকে আমি ইন্টারেস্টিং ভাবে বা বিশেষ একটা টেক্সটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছি। সেটা কিন্তু আমি আপনাদের শোনানোর চেষ্টা করবো, আমার কাছে ওটা শোনানোর ইচ্ছে করছে। কারণ বিশেষ বিশেষ টেক্সট তাদের আলাদা আলাদা জনকে দিয়েছি আমি, কয়েকজন ফ্রেন্ডকে দিয়েছি। ওটা নিয়ে একদিন কথা বলবো। আর ঈদের এই সময়টি নিয়ে আরও একটা ভিডিও আমার মনে হয় করা উচিত, কারণ আমার কাছে আরও ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আছে যেগুলো আমি শেয়ার করবো ঈদের। আল্লাহ হাফেজ।